আপনার আউট অফ লিগ কেউ পছন্দ করে, এটা আপনার কেন, সবারই ভাল লাগবে, আমারও ভাল লাগছে। ওইটা হয়েছে এখানে, সত্যি না হলে আমি বলতাম না, এটা সত্যি, এটাই বলছি। এবার সাকিব আল হাসানকে চরমভাবে ধুয়ে দিলেন সালমান মুক্তাদির। দেশের চলমান অস্থিরতার মধ্যে সাকিব আল হাসানের নীরবতা নিয়ে চলছে নানান রকমের সমালোচনা। এর মধ্যে কানাডার টরন্টোতে সন্তান কোলে গাড়ি চালাচ্ছেন সাকিবের এমন একটি ছবি আজ শুক্রবার নিজের ফেসবুক স্টোরিতে পোস্ট করেছেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। সেই ছবি আবার নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছেন ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির, করেছেন কটাক্ষ। দেশে চলমান অস্থিরতার মধ্যে সাকিব আল হাসানের নীরবতা থামছেই না। উম্মে আহমেদ শিশিরের দেওয়া স্টোরিতে তিনি লিখেছেন, দিনটা ভালোভাবেই কাটলো। এদিকে সাকিব আল হাসানের এই ছবি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে সালমান মুক্তাদির লিখেছেন, জেনে ভালো লাগলো, কিন্তু এটা কোন প্রাণী? সাকিব আল হাসানকে প্রাণী বা জানোয়ার বলে কটাক্ষ করেছেন সালমান মুক্তাদির। দেশে চলমান আন্দোলন নিয়ে ক্রীড়া জগতের অনেকে কথা বললেও বেশ নীরব সাকিব আল হাসান। এই মুহূর্তে রয়েছেন কানাডায়, খেলছেন গ্লোবাল টি-20 লিগে। তবে একদমই নীরব থাকায় কানাডায় এক প্রবাসী ক্রিকেট সমর্থকের তোপের মুখে পড়তে হয়েছিল বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। গ্লোবাল টি-20 লিগে বাংলা টাইগার্স এবং টরন্টো ন্যাশনালসের খেলা শেষে গ্যালারি থেকে ওই প্রবাসী বাংলাদেশি তরুণ দর্শক সাকিবকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, দেশের এই পরিস্থিতিতে তিনি কেন এত নীরব? জবাবে সাকিবকে ক্ষুব্ধ হয়ে উল্টো প্রশ্ন করতে দেখা যায়, দেশের জন্য আপনি কি করেছেন? জবাবে ওই তরুণ দর্শক বলেন, আমি এমপি না, আমি আমার পরিবারকে দেখি, কিন্তু আপনি এমপি হয়ে দেশের জন্য কি করেছেন? তবে সাকিব বারবারই বলতে থাকেন, দেশের জন্য আপনি কি করেছেন? সাকিব আল হাসান এবং ওই দর্শকের উত্তপ্ত বাক্য বিনিময়ের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ব্যাপক ভাইরাল হয়। ভিউয়ার্স, সাকিব আল হাসানকে যে সালমান মুক্তাদির জানোয়ার বলে অভিহিত করেছেন, এটা নিয়ে আপনাদের কি মন্তব্য? কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন।